নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটু অন্যরকম একটা রেসিপি। এটা হলো টুনা মাছের ভর্তা। সাধারণত মাছের বাজারে এটা পাওয়া যায় না, শপিং মলে বা যে কোনো বড় গ্রসারিতে ক্যানে এটা বিক্রি হয়। তো আমাকে এক বন্ধু বিদেশ থেকে আমাকে এটা এনে দিয়েছে। যদিও এখন আমাদের শহর বা জেলার শপিং মলগুলোতেও এটা পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি কখনো টুনা ফিশ খেতে চান তো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। টুনা ফিশ খেতে খুবই ভালো এবং এতে প্রচুর প্রোটিন এবং ভিটামিনস আছে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। টুনা মাছ একটি সামুদ্রিক মাছ। মাছটা দেখতে এরকম হয়, আর ক্যানে ভরে এইরকমভাবে মাছটা বিক্রি হয়। খুব সহজে এই টুনা ফিশ রান্না করা যায়, খুব সহজে এবং চটজলদি। তো যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি, টুনা মাছের ভর্তা। এইরকম একটা ক্যানের মধ্যে টুনা মাছটা আছে। দেখুন, এই যে টুনা চাঙ্কস ইন সানফ্লাওয়ার অয়েল। এই মাছটা সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ডুবানো থাকে যাতে এটা অনেক দিন ভালো থাকে। কন্টেনারের ওজন 160 গ্রাম, আর এখানে তেল বাদে 112 গ্রাম মাছ রয়েছে। মোটামুটি 3 জনের জন্য যথেষ্ট এই পরিমাণ মাছ। তো আমি কন্টেনারটা খুলি এবং আপনাদের দেখাই যে মাছটা কীরকম ভাবে এর মধ্যে রয়েছে। এই দেখুন, সানফ্লাওয়ার অয়েলের মধ্যে মাছটা এইভাবে ডোবানো থাকে। এখানে সলিড পিস থাকে না, এটা এরকম চাঙ্কস আকারে বা ঝুড়োভাবে এর মধ্যে থাকে। এবার আমরা চলে আসি রান্নায়। যে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে মাছটা রয়েছে, এই তেলেই আমরা রান্নাটা করব। এর জন্য বাড়তি বা আলাদা কোনো তেল দরকার হবে না। প্রথমেই আমরা তেলটাকে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটাকে পুরোপুরি এর মধ্যে ঢেলে নেব। এবারে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুচো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা একটু বাদামি হওয়া অবধি ভাজবো। যখন পেঁয়াজটা কালার চেঞ্জ হতে শুরু করবে, আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচো করে রাখা টমেটো। কোনো কারণে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাওয়ায় টমেটো দেওয়ার সময়টা দেখানো হয়নি। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সামান্য একটু নুন। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। খুব সামান্যই মশলা লাগে, খুব বেশি মশলা এতে প্রয়োজন হয় না। এবারে আমরা এগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো এবং এটাকে ড্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এটাকে আমরা নাড়তে থাকবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় এবং আরো ভালোভাবে কষে যায়। তো মশলাটা খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা একদম ঝুড়ো ঝুড়োই থাকে, চামচে করে আমরা দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে আমরা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমরা এটাকে ঝোল রাখবো না, ড্রাই করব বা একটু মাখা মাখা করব, তাই সেই অনুযায়ী আমরা জলটা দেব। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে কষাতে থাকবো।
দিয়ে দিচ্ছি আরও একটু নুন। প্রথমে আমরা টমেটোটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমরা কষাতে থাকবো। খুব সুন্দরভাবে এটা ড্রাই হয়ে গেছে এবং আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার এটাকে আমরা সার্ভ করব। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এই টুনা মাছের ভর্তা। এই মাছটা খেতে কিছুটা আর মাছ, ভেটকি মাছ বা শঙ্কর মাছ এই ধরনের সামুদ্রিক মাছের মতো। তো আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এই রেসিপি, আর টুনা মাছ খেতে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপি সম্বন্ধে অন্য কিছু জানার থাকলে সেটাও কমেন্টে আমাদের জানাবেন। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।